এবারে আসছে আমাদের এই বিষয়ের তারাবির বিষয়ে মোস্ট ক্রিটিক্যাল আর ইম্পর্টেন্ট হাদিস, যেটা মানে যে বিষয়ে অলরেডি প্রচুর বাহাস ও মুবাহাসা হয়ে গেছে, তর্ক বিতর্ক হয়ে গেছে যে তারাবির রাকাত কত। এবং এ বিষয়ে আমাদের অর্থাৎ যারা 8 রাকাতের পক্ষে তাদের উপরে এই তুহমতটা লাগানো হয় যে তারা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে মানে না। এমনকি এইরকম বলা হয় যারা বিষাক্ত দল, এরা নোংরা দল, এদের মসজিদে উঠতে দেবেন না, এদের সঙ্গে সম্পর্ক করবেন না, এইরকম বলে আমাদেরকে দাগিয়ে দেওয়া হয়। তো আমি এখানে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি প্রমাণ করে দেবো যে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে কারা মানে না আর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে কারা মানে। তো তারাবির রাকাত সম্পর্কে সবার প্রথম হাদিস, এটিও মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী শরীফে 2012 এবং মুসলিম শরীফে 1784 নম্বর হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে বের হয়ে সালাত আদায় করলেন, অর্থাৎ মসজিদে নববীতে গিয়ে সালাত আদায় করলেন এবং তার পিছনে কিছু সংখ্যক ব্যক্তি অর্থাৎ সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নামাজ আদায় করলেন। এবং পরবর্তী দিন সকালে তারা নিজেদের বিষয়ে আলাপ আলোচনা করলেন যে এইরকম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন, আমরা তার পিছনে জামাত করে কিয়ামুল লাইল আদায় করেছি। তো স্বাভাবিকভাবেই দ্বিতীয় দিনে আরও বেশি লোকের ভিড় জমে গেল। তো দ্বিতীয় দিনেও হুজুর সাল্লাম পড়ালেন, তৃতীয় দিনেও স্বাভাবিকভাবে আরও বেশি মানে লোকের সমাবেশ হলো। তো সেই দিনেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল জামাত সহকারে করালেন। এবং চতুর্থ দিনে হাদিসে এসছে যে চতুর্থ দিনে এত ভিড় বেড়ে গেছে মসজিদে জায়গার সংকুলান হলো না, মানে মসজিদে জায়গা কম পড়ে গেল, এত ভিড় বেড়ে গেছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ দিন আর বাইরে এলেন না। তো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বসে থাকতে থাকতে অপেক্ষা করতে করতে ফজর যখন হয়ে গেল, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে এসে বললেন যে তোমরা যে মসজিদে এসে বসে আছো এ বিষয়ে আমি যে অবগত ছিলাম না এমনটা নয়, আমি জানতে পেরেছিলাম যে তোমরা মসজিদে এসেছো, তবে আমি এই নামাজটি তোমাদের উপরে ফরজ যাতে না হয়ে যায় সেই আশঙ্কা করে আমি বাইরে বের হইনি। তো বর্ণনাকারী বলছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবেই এই কথাটা বলার পরে আর কোনো মানে আনুষ্ঠানিকভাবে আর জামাত সহকারে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদ কিংবা তারাবি জামাত সহকারে আর পড়া হয়নি, এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত পেয়ে গেলেন। তো এই পর্যন্ত কি পেলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থাতে মাত্র 3 দিনই জামাত সহকারে কিয়ামুল লাইল কিংবা প্রচলিত ভাষায় তারাবি জামাতের সহকারে আদায় করিয়েছিলেন। এবারে আসছি দ্বিতীয় হাদিসে, এটিও মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী শরীফের 2009 এবং মুসলিম শরীফের 1780 নম্বর হাদিস। এটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো জোরাজুরি অর্থাৎ যে এটা ফরজ কিংবা ওয়াজিব যে পড়তেই হবে, কোনো জোরাজুরি ছাড়াই রমজানের কিয়ামকে পড়ার জন্য আমাদের উৎসাহিত করতেন। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত এমনটাই ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত এমনটাই ছিল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময়তেও এমনটাই ছিল, অর্থাৎ মানে কোনো আনুষ্ঠানিকভাবে জামাতের সহকারে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি পড়া হতো না। তারপরে যখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত এলো, তার সময়ের প্রথম ভাগটাতেও ঠিক এমনভাবেই ছিল, মানে বিষয়টা জামাত সহকারে হতো না। এবারে আসছে যে ইন্টারেস্টিং যে হাদিসটি যে বিষয়ে বলে মানে প্রচার করা হয় যে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি 20 রাকাত তারাবি পড়িয়েছেন। পরে সেই হাদিসটি আমি আজকে বর্ণনা করব আর তার সত্যতা ইনশাআল্লাহ আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি। এই হাদিসটি বুখারী শরীফের 2010 নম্বর হাদিস। আব্দুর রহমান বিন আব্দুল কারি রহমাতুল্লাহি আলাইহি একজন তাবি, তিনি বলেন যে আমি রমজানের এক রাতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে মসজিদে নববীতে গিয়ে দেখলাম যে লোকেরা এলোমেলোভাবে জামাতে বিভক্ত হয়ে নামাজ আদায় করছে। কেউ কেউ জামাতের সহিত নামাজ আদায় করছে, আবার কেউ কেউ একজন সামনে কারি দাঁড় করিয়ে দিয়ে জামাত সহকারে নামাজ আদায় করছে, আবার কেউ কেউ একাই নামাজ পড়ছে। তো উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টি দেখে তিনি বললেন যে আমি মনে করি যে এদের সকলকে যদি আমি একজন কারির পেছনে জমা করে দেই তবে তা উত্তম হবে। তারপর তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পেছনে সকলকে জমা করে দিলেন। পরে আরেক রাতে আমি তার সাথে বের হই, তখন সকলেই তাদের ইমামের সাথে সালাত আদায় করেছিলেন এবং উমর রাদিয়াল্লাহু আনহু বললেন কতই না সুন্দর এই নতুন ব্যবস্থা।
অর্থাৎ যার আরবি আসে যে নি'মাল বিদআতু হাযিহি, যে কতই না সুন্দর এই নতুন ব্যবস্থা। তো এখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কত রাকাত নামাজ পড়িয়েছেন তার কোনো প্রমাণ পাওয়া যায় না। জাস্ট এইটুকু পাওয়া যায় যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে সমস্ত সাহাবাগণকে জামাত সহকারে তারাবির নামাজ অর্থাৎ কিয়ামুল লাইল পড়াতে বাধ্য করেছিলেন, অর্থাৎ জামাত সহকারে পড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন, সুব্যবস্থাটা করে দিয়েছিলেন ইনি। তবে এখানে কত রাকাত পড়ানো হয়েছে সে বিষয়ে কোনো উল্লেখ নেই। আর এর কত রাকাত পড়ানো হয়েছে তার উল্লেখ কোথায় রয়েছে সে বিষয়ে আমাদের অবগত হওয়া উচিত। আর সেটি রয়েছে মুআত্তা ইমাম মালিক 249 নম্বর, সুনানুল কুবরা আল বাইহাকি 4690 নম্বর, সুনানে নাসাই আল কুবরা 4670 নম্বর হাদিস, এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাক 7730, মুসান্নাফ ইবনে আবি শাইবা 7753, তাহাবি অর্থাৎ শারহ মানিউল আসার 1740 এবং মারিফাতুস সুনান ওয়াল আসার 1367 নম্বর হাদিস। আর হাদিসটি কি সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত। তিনি বলেন যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব এবং তামিম দারি রাদিয়াল্লাহু আনহুমার নেতৃত্বে, অতএব উবাই ইবনে কাব এবং তামিম দারি রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমার ইমামতিতে 11 রাকাত সালাত আদায় করতে নির্দেশ দিয়েছিলেন। কত রাকাত? 11 রাকাত সালাত আদায় করতে নির্দেশ করেছিলেন। এবং সাইব ইবনে ইয়াজিদ অর্থাৎ বর্ণনাকারী তিনি আবার বলছেন যে কারি 100 আয়াত বিশিষ্ট কেরাত করতেন, এবং আমরা যখন দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যেতাম তখন আমরা সাহায্য গ্রহণ করতাম, অর্থাৎ কারোর কাছে যদি লাঠি থাকতো আমরা সেই লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে পড়তাম। তো এখানে আমরা কি পেলাম যে মুআত্তা ইমাম মালিকের এই হাদিসটি থেকে কি পাচ্ছি যে সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি উবাই ইবনে কাব এবং তামিম দারি রাদিয়াল্লাহু আনহুমার নেতৃত্বে অর্থাৎ ইমামতিতে মুসল্লিগণদের 11 রাকাত পড়ার নির্দেশ দিয়েছিলেন। এবারে আসি এই হাদিসটির স্ট্যাটাস, অর্থাৎ হাদিসটি যায়ীফ নাকি সহিহ সে বিষয়ে একটু ডিটেলে আলোচনা করে নেওয়া উচিত, কারণ এই বিষয়ে প্রচুর মতভেদ রয়েছে। প্রথমে আমরা এই হাদিসটির সনদের উপর তাহকিক করে নিই। হাদিসটির সনদ হচ্ছে এইরকম। প্রথম হাদিস বর্ণনা করছেন কে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তিনি শুনেছেন কার কাছ থেকে? মুহাম্মদ ইবনে ইউসুফ, এবং তিনি শুনেছেন সাইব ইবনে ইয়াজিদ, এবং তিনি শুনেছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। তো হাদিসটির সনদে কজন ব্যক্তি রয়েছে? বর্ণনাকারী কজন রয়েছে? মাত্র 4 জন। কে কে? ইমাম মালিক, মুহাম্মদ ইবনে ইউসুফ, সাইব ইবনে ইয়াজিদ এবং উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আর এই হাদিসটি এই যে হাদিসটির সনদ, এই সনদটিকে সিলসিলাতুজ যাহাব অর্থাৎ স্বর্ণ চেন বলা হয়, গোল্ডেন চেন বলা হয়, কারণ এই হাদিসটি সাহাবা পর্যন্ত পৌঁছাতে মাত্র একজন তাবির সাহায্য নেওয়া হয়েছে। কারণ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি একজন তাবি, তিনি বর্ণনা করছেন কার কাছ থেকে? মুহাম্মদ ইবনে ইউসুফের কাছ থেকে। আর তিনি বর্ণনা করেছেন কার কাছ থেকে? সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে, যিনি সাহাবা। তো মাঝখানে একজন কে আসছে? একজনই আসছে মাত্র, যিনি তাবি। বাকি সাইব ইবনে ইয়াজিদ তিনিও সাহাবা, এবং তিনি বর্ণনা করছেন কার কাছ থেকে? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনিও সাহাবা। এবারে এই যে 4 জন যে বর্ণনাকারী রয়েছেন এদের পার্সোনাল ব্যক্তিত্বটা কেমন, পার্সোনালিটি কেমন সে বিষয়ে একটু আলোচনা করে নেওয়া উচিত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইনি 4 জন ইমামের মধ্যে একজন, অর্থাৎ তিনি নিঃসন্দেহে একজন ক্রেডিবল পার্সন, অর্থাৎ নির্ভরযোগ্য একজন ব্যক্তি। এবং তিনি শুনেছেন কার কাছ থেকে? মুহাম্মদ ইবনে ইউসুফের কাছ থেকে। মুহাম্মদ ইবনে ইউসুফের বিষয়ে পরে আসছি। এবং তিনি শুনছেন কার কাছ থেকে? সাইব ইবনে ইয়াজিদ, যিনি সাহাবা, অর্থাৎ তার বিষয়ে কোনো জারাহ বা তাদিল, অর্থাৎ তাকে কেউ বর্ণনাকারী হিসেবে যে নির্ভর করবে না এমন হতে পারে না, এ বিষয়ে কারোর দ্বিমত নেই, কারণ তিনি সাহাবা। এবং তিনিও বর্ণনা করছেন কার কাছ থেকে? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে, তিনিও একজন সাহাবা। তো বাকি থেকে যাচ্ছে কে? মুহাম্মদ ইবনে ইউসুফ রাহিমাহুল্লাহ। তো মুহাম্মদ ইবনে ইউসুফ ইনি এমন একজন ব্যক্তিত্ব, এর বিষয়ে যারা তাদিল করবে, যে তাকে যায়ীফ বলবে কিংবা কমজোর বলবে বর্ণনাকারী হিসেবে, এ মাজালও কারণ নেই। কারণ তিনি এমন একজন ব্যক্তিত্ব, তার থেকে অর্থাৎ তার সনদে বুখারী শরীফে 105টি হাদিস বর্ণিত হয়েছে। এবং এই যে মুহাম্মদ ইবনে ইউসুফ তিনি সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে যে এই 11 রাকাতের যে হাদিসটি বর্ণনা করেছেন, সেম একেবারে হুবহু এই শব্দ, এই সনদ থেকে
বুখারী শরীফে 3টি হাদিস বর্ণিত হয়েছে। সেটি কোথায় রয়েছে? বুখারী শরীফের 1858 নম্বর হাদিসে রয়েছে এবং 2824 এবং 4062 নম্বর হাদিস। তো সনদের বিষয়ে আমরা কি বুঝতে পারলাম? যে সনদ গোল্ড চেন, যে সনদকে জয়ীফ বলতে পারে এমন ব্যক্তি পৃথিবীর উপরে এবং আসমানের নিচে কোনো মা এমন কোনো পুত্রকে জন্ম দেয়নি যে সনদটাকে জয়ীফ বলতে পারে। এবার দ্বিতীয় বিষয় হচ্ছে হাদিসটির মতন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে হাদিসের মতন। এই হাদিসের মতনের বিষয়ে দেওবন্দীরা, অর্থাৎ দেওবন্দী হোক বেরেলভি হোক, যারা 20 রাকাতের পক্ষে, তারা এই হাদিসটির মতনের বিষয়ে বলে যে এই হাদিসটি মুজতারিব, অর্থাৎ হাদিসটি ভিন্ন জায়গায় ভিন্ন রকমভাবে বর্ণিত হয়েছে। তো তার দলিল হিসেবে এরা কি দেয়? যে মুহাম্মদ ইবনে ইউসুফের 3 জন শাগির্দ ছিল, অর্থাৎ ছাত্র ছিল। একজন হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, দ্বিতীয়জন হচ্ছেন মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ এবং তৃতীয়জন হচ্ছেন যায়েদ ইবনে কায়েস রাহিমাহুল্লাহ। তো এই 3 জন হচ্ছেন মুহাম্মদ ইবনে ইউসুফ রাহিমাহুল্লাহর ছাত্র এবং 3 রকম বর্ণনা করেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইনি 11 রাকাতের কথা বর্ণনা করেছেন এবং মুহাম্মদ ইবনে ইউসুফের থেকে দ্বিতীয় ছাত্র মুহাম্মদ ইবনে ইসহাক ইনি 13 রাকাতের কথা বর্ণনা করেছেন এবং যায়েদ ইবনে কায়েস ইনি বর্ণনা করেছেন 23 রাকাতের কথা। তো এখানে কি দাঁড়াচ্ছে? যে 3 জায়গায় 3 রকমভাবে বর্ণিত এসেছে, অতএব হাদিসটি মুজতারিব, তো হাদিসটি দলিল হিসেবে গ্রহণযোগ্য নয়। এবার আমরা চেক করি যে এই কথাটির সত্যতা কতটুকু। এই কথাটিও সম্পূর্ণ মিথ্যা কথা, কারণ মুহাম্মদ ইবনে ইউসুফের 3 জন ছাত্র ছিল না, মুহাম্মদ ইবনে ইউসুফের ছাত্র ছিল 8 জন। সে 8 জন কে কে? আর এবং 8 জনের থেকে কজন 11 রাকাত বর্ণনা করছে সেটাও বলে দিই। ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান ইনি 11 রাকাতের কথা বর্ণনা করেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইনিও 11 রাকাতের কথা বর্ণনা করেছেন। ইসমাইল ইবনে জাফর ইনিও 11 রাকাতের কথা বর্ণনা করেছেন। উসামা ইবনে যায়েদ আল-লাইসি ইনিও 11 রাকাতের কথা বর্ণনা করেছেন। ইসমাইল ইবনে উমাইয়া ইনিও 11 রাকাতের কথা বর্ণনা করেছেন। মুহাম্মদ ইবনে ইসহাক ইনি শুধু 13 রাকাতের কথা বর্ণনা করেছেন এবং দাউদ বিন কায়েস ইনি বর্ণনা করেছেন 23 রাকাতের কথা। এবারে আসছি 8 জন মাত্র বর্ণনাকারী মুহাম্মদ ইবনে ইউসুফ রাহিমাহুল্লাহর কাছ থেকে বর্ণনা করেছেন। তার মধ্যে 6 জন বর্ণনা করেছে কত রাকাতের কথা? 11 রাকাতের কথা। আর 2 জন, একজন বর্ণনা করেছে 11 রাকাতের কথা, 13 রাকাতের কথা, আর আরেকজন বর্ণনা করেছে 23 রাকাতের কথা। তো সবার প্রথমে আসি মুহাম্মদ ইবনে ইসহাকের বিষয়ে। ইনি বর্ণনা করেছেন 13 রাকাতের কথা। এবার এই মুহাম্মদ ইবনে ইসহাক ইনি বর্ণনাকারী হিসেবে কতটুকু নির্ভরযোগ্য সে বিষয়ে আমরা দেখে নিই। আর মুহাম্মদ ইবনে ইসহাকের বিষয়ে প্রায় 10 জনের, অর্থাৎ 10 জন মুহাদ্দিসের কল, অর্থাৎ 10 জন মুহাদ্দিস যারা মুহাম্মদ ইবনে ইসহাকের বিষয়ে মত পোষণ করেছেন, সেই 10 জনের মত আমি আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর আহমদ ইবনে শুআইব আন-নাসাই ইনি বলেছেন লাইসা বিল আবি, অর্থাৎ এই বর্ণনাকারীটি আমার নিকট শক্তিশালী নন। এবং আহমদ ইবনে হাম্বল ইনি বলেছেন লাইসা বি হুজ্জাহ, অর্থাৎ এর হাদিস হুজ্জত অর্থাৎ দলিল হিসেবে অগ্রহণযোগ্য। আবু হাতিম রাজি ইনি বলেছেন লাইসা ইনদি ফিল হাদিস বিল আবি, যে এই যে মুহাম্মদ ইবনে ইসহাক এর বর্ণিত হাদিস আমার নিকট শক্তিশালী নয়। ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান ইনি বলেছেন কাজ্জাব, অর্থাৎ তিনি মিথ্যুক। ওয়াহাইব ইবনে খালিদ ইনিও বলেছেন কাজ্জাব, অর্থাৎ মিথ্যুক। ইমাম মালিক ইনি বলেছেন দাজ্জাল শব্দের অর্থ মিথ্যুক। সুলাইমান ইবনে মেহরান আল আহমাশ ইনিও বলেছেন যে কাজ্জাব। ইমাম দারকুতনি ইনিও বলেছেন লাইসা বিহুজ্জাহ। আবু বকর আল বাইহাকি ইনি বলেছেন যে রিওয়ায়াতুহু যায়িফা, যে মুহাম্মদ ইবনে ইসহাকের রিওয়ায়াতগুলো যায়িফ হয় সচরাচর। সুলাইমান বিন তারখান আত-তাইমি ইনিও বলেছেন কাজ্জাব, অর্থাৎ মিথ্যুক। এছাড়াও আরও প্রচুর মুহাদ্দিসিন যারা মুহাম্মদ ইবনে ইসহাকের বিষয়ে খুবই লজ্জাজনক কমেন্ট পাস করেছেন। আবার কয়েকজন শিকা ও সুদুকও বলেছেন, তবে জমহুর অর্থাৎ অধিকাংশ মুহাদ্দিসিন একে যায়িফ অর্থাৎ কাজ্জাব কিংবা লাইসা বিল কাবি অর্থাৎ শক্তিশালী নন এই বলে ঘোষণা করে দিয়েছেন। সুতরাং যে মুহাম্মদ ইবনে ইসহাকের যে 13 রাকাতের যে হাদিসটি কি দাঁড়ায়? যায়িফ। বাকি থাকে দাউদ বিন কায়েস
যিনি বর্ণনা করেছেন 23 রাকাতের বিষয়ে। তো এই বিষয়ে কথা বলতে গেলে আমাদের দেখতে হবে যে মুহাম্মদ বিন ইউসুফ এর 8 জন শাগির্দ অর্থাৎ 8 জন ছাত্র, 8 জনের মধ্যে 6 জন বর্ণনা করেছে 11 রাকাত, একজন বর্ণনা করেছে 23 রাকাত, একজন বর্ণনা করেছে 13 রাকাত। তো 11 জন যে বর্ণনা করেছে তার মধ্যে 6 জন, আর এবং যে 7 নম্বরে যে মুহাম্মদ বিন ইসহাক ইনি 13 রাকাত বর্ণনা করেছেন। তো এই হাদিসটি যায়িফ। এবং বাকি থাকে একটি হাদিস যেটা দাউদ বিন কায়েস রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত 23 রাকাতের কথা। তো এই হাদিসটি মুহাদ্দিসিনদের ভাষায় শায বলা হয়। আর শাযের সংজ্ঞা কি? যে শাযের সংজ্ঞা হচ্ছে এইটা যে শায হাদিসের বর্ণনাকারী তিনি সিকাহ ও সুদুক হবেন বটেই, অর্থাৎ যে যিনি বর্ণনা করছেন তিনি বর্ণনাকারী হিসেবে নির্ভরযোগ্য অবশ্যই, তবে তিনি তার আর যে সাথী কিংবা ক্লাসমেট বলতে পারেন তারা যে হাদিস বর্ণনা করেছেন তাদের সঙ্গে মুখালিফাত করবে। তার উদাহরণ এইরকমভাবে বোঝা যায় যে মুহাম্মদ বিন ইউসুফ থেকে যে 8 জন বর্ণনা করেছেন তার মধ্যে 6 জন করেছেন 11 রাকাত আর ইনি করছেন 23 রাকাত, অর্থাৎ এই যে 6 জন বেশিরভাগের মুখালিফাত করছেন, ইনি বিরোধিতা করছেন ইনি। তো সেই অনুপাতে এই হাদিসটি কি দাঁড়ায়? শায। আর শায হাদিসটিও দলিল হিসেবে নির্ভরযোগ্য নয়। তো এখানে একটা জিনিস কি পরিষ্কার দাঁড়ায় যে 11 রাকাতটাই সুন্নত সম্মত, 20 রাকাতের বিষয়ে যে হাদিসগুলো এসছে সেই হাদিসগুলো প্রায় যায়িফ এবং সামনে আরও ক্লিয়ার হতে চলেছে ইনশাআল্লাহ। তো এ বিষয়ে এর পরের যে এরা আর্গুমেন্ট পেশ করে যে মুয়াত্তা ইমাম মালিকের যে 249 নম্বর হাদিসে 11 রাকাতের কথা বর্ণিত হয়েছে, ঠিক তার পরবর্তী হাদিসে 250 নম্বর হাদিসে ইয়াজিদ বিন রুমান থেকে বর্ণিত হাদিসটি তিনি বর্ণনা করছেন যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানাতে 23 রাকাত অর্থাৎ বেতির সহকারে 23 রাকাত করে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি আদায় করা হতো। এই হাদিসটি মুনকাতে শব্দের অর্থ হচ্ছে সূত্র বিচ্ছিন্ন, অর্থাৎ যে ইয়াজিদ বিন রুমান ইনি যখন জন্মগ্রহণ করেছেন তখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে এনার সাক্ষাৎই হয়নি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন জীবিত ছিলেন অর্থাৎ তার জামানায় ইনি জন্মগ্রহণই করেননি, অথচ ইনি বলছেন যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় 23 রাকাত করে তারাবি পড়া হতো। আর তারপরেও যদি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট যদি আমি ওদের কথাটা যে 23 রাকাতের হাদিসটি সহিহ সেটা যদি মেনে নিই, তারপরেও হাদিসটি যে মুয়াত্তা ইমাম মালিকের যে এর পূর্ববর্তী যে হাদিস 249 নম্বর হাদিস এই হাদিসের মোকাবিলাতে আসতেই পারে না। কারণ 249 নম্বর হাদিসে সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব এবং তামিম দারির ইমামতিতে 11 রাকাত পড়ার আদেশ করেছেন, নির্দেশ করেছেন। আর ইনি বলছেন যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানাতে বেতের সহকারে 23 রাকাত পড়া হতো। এর উদাহরণটা এইরকম, যদি আমরা কেউ বলি যে জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রীত্বে গান্ধীজিকে খুন করা হয়েছিল, তো এর মানে তো এটা নয় যে জওহরলাল নেহরু গান্ধীজিকে খুন করতে আদেশ করেছিল। ঠিক তেমনভাবে যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় 23 রাকাত পড়া হতো, এর মানে এইটা নয় যে তিনি আদেশ করেছেন যে 23 রাকাত পড়ো। অথচ স্পষ্ট ভাষায় এর পূর্ববর্তী হাদিসে আমরা পাচ্ছি যে তিনি 11 রাকাত পড়ার নির্দেশ করেছিলেন। তো এই অবধি আমরা যা বুঝতে পারলাম যে তারাবি 11 রাকাতেই সুন্নত আর এটাই প্রসিদ্ধ। তো এই বিষয়ে তারা আরেকটি আর্গুমেন্ট পেশ করে থাকে যে 20 রাকাত তারাবির উপরে নাকি ইজমা হয়ে গেছে। এটিও সম্পূর্ণ মিথ্যাচার। 20 রাকাত তারাবির প্রতি ইজমা হয়ে যায়নি, বরং তারাবি জামাতের সঙ্গে পড়াটার উপরে ইজমা হয়েছে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামাত সহকারে পড়িয়েছেন, যে আগে আমরা হাদিসে পড়েছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিনের বেশি জামাত করে পড়াননি, তারপর তিনি ইন্তেকাল করে গেলেন। তারপরে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত এলো তখন তিনিও জামাতের সহকারে পড়াননি, তিনি ইন্তেকাল করে গেলেন। তারপরে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানার প্রথম দিকেও এমনভাবেই ছিল, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে জামাত করে পড়ানো হতো না। তো তার কিছু পরেই উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যে হাদিসটি আমরা বর্ণনা করেছি যে উনি জামাত সহকারে নামাজ পড়াতে বলেছেন, এবং পরবর্তী আমরা এটাও প্রমাণ করেছি যে 11 রাকাতেরই আদেশ করেছেন। তো এখানে মানে মনে রাখার বিষয় এটা যে 20 রাকাতের উপরে ইজমা হয়ে যায়নি, যে জামাতের সঙ্গে যে নামাজটা পড়া হবে তারাবি এর উপরে ইজমা হয়েছে।
আর এর দলিল কি যে ইজমা হয়ে যায়নি? তিরমিজি শরীফের 806 নম্বর হাদিসের নিচে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আলিমগণের মধ্যে রমজানের রাত সমূহে তারাবির বিষয়ে দণ্ডায়মান প্রসঙ্গে দ্বিমত আছে। অর্থাৎ যে কিয়ামুল লাইল রমজান মাসে কত রাকাত হবে সে বিষয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। অর্থাৎ কোনো একটা পারফেক্ট একটা পার্টিকুলার কোনো রায় নেই। কোনো আলিম বলেন যে ফিতর সহকারে এর রাকাত 41, আবার সামনে আরও আছে যে কেউ বলেছেন 36 রাকাত। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা এক্স্যাক্ট কোনো একটা সংখ্যা ছিল না। এমনকি সামনে আরও বলছেন যে মদিনায় বসবাসকারীদের অভিমত এটাই এবং এরকমই আমল করেন। অর্থাৎ তিনি বলতে চাইলেন যে অনেক আলেমগণের এই মত যে মদিনাতে 41 রাকাতেই পড়া হতো কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ। এবারে যে বলছেন যে ইমামদের ইজমা হয়ে গেছে, এরা এটাও বলে থাকে যে ইমামেরা 4 জন ইমাম রয়েছে তারাও তো সকলেই 20 রাকাতের পক্ষে। এটাও সম্পূর্ণ মিথ্যাচার। যে এর আগে বলেছি যে তিরমিজি শরীফের 806 নম্বর হাদিসের কথা ঠিক তার নিচেই বলছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ যে এবং ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন এ বিষয়ে বিভিন্ন প্রকার রিওয়ায়াত বর্ণিত আছে। অর্থাৎ এ বিষয়ে বলতে তিনি বোঝাতে চেয়েছেন যে তারাবির রাকাতের বিষয়ে বিভিন্ন রকম রিওয়ায়াত রয়েছে, এই ব্যাপারে তিনি কোনো রকম সিদ্ধান্ত দেননি। অর্থাৎ ইমাম আহমদ ইবনে হাম্বলের ইমাম তিরমিজি বলছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল যে কত রাকাত তারাবি পড়া হবে এই বিষয়ে তিনি কোনো সিদ্ধান্ত, কোনো একটা পার্টিকুলার সিদ্ধান্ত দেননি, কোনো মত প্রকাশ করেননি। এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার বিষয়ে আস-সালাত ওয়াত তাহাজ্জুদ পৃষ্ঠা নম্বর 287-তে ইবনুল কাসিম অর্থাৎ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একজন ছাত্র তিনি বলেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি তার নিজের জন্য 11 রাকাতকেই পছন্দ করেছেন। অর্থাৎ তারাবিকে তিনি 11 রাকাতটাকেই বেশি প্রাধান্য দিয়েছেন, নিজের জন্য 11 রাকাতেই পছন্দ করেছেন। এর পরেও ইন্টারেস্টিং যে কথাটা, মিশকাত শরীফের একটি সারা রয়েছে যেটা লিখেছেন মুল্লা আলী কারি রহমাহুল্লাহ অর্থাৎ যিনি হানাফি আলেম, আর সারাটির নাম মিরকাতুল মাফাতিহ। এবং এই সারার 1303 নম্বর হাদিসের নিচে তিনি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন যে এই হাদিস যা বর্ণিত হয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং ইমাম বাইহাকি ও নকল করেছেন। অর্থাৎ যে এই হাদিস যেটি মুসান্নাফ ইবনে আবি শাইবাতেও বর্ণিত হয়েছে এবং এই মুসান্নাফ ইবনে আবি শাইবার রেফারেন্স দিয়ে ইমাম দারেকুতনি এবং ইমাম বাইহাকি তারাও এই হাদিসটি তাদের হাদিসের কিতাবে এনেছেন যে রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর ব্যতীত 20 রাকাত তারাবিহ পড়তেন। যে তিনি এই হাদিসের বিষয়ে কমেন্ট করছেন যে এই হাদিস যায়িফ এবং এর জয়ীফ হওয়াতে সকলেই একমত। অর্থাৎ তিনি কি সকলেই একমত বলতে তিনি বোঝাতে চাইছেন যে এর উপরে ইজমা হয়ে গেছে। সকলে একমত বলতে কি ইজমা হয়ে গেছে যে 20 রাকাতের বিষয়ে যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলো যে জয়ীফ এ বিষয়ে ইজমা হয়ে গেছে। এই কথাটা কে বলছেন? হানাফি আলিম মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, যিনি মিশকাতুল মাসাবির সারা লিখেছেন মিরকাতুল মাফাতিহ। তো এই বিষয়ে আমরা ডিটেল যা বুঝতে পারলাম যে 11 রাকাতেই প্রসিদ্ধ আর এটাই সুন্নাত। 20 রাকাতের যে হাদিসগুলো রয়েছে এগুলো হানাফি আলিম তারা নিজেরাই এই হাদিসগুলোকে যায়িফ বলে মেনে নিয়েছেন।